আমরা কোন নবীর শানে দুরূদ শরীফ পাঠ করেছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থতম সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যিনি সাহাবায়ে কিরামের 22 সিরিয়ালের ভিতরে চতুর্থতম যার নাম এসেছে তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন গরিব সাহাবী। তিনি 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত, এমনকি মাস পর্যন্ত যার চুলায় আগুন জ্বলত না, এমন একজন সাহাবী তিনি ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক স্থানে বসে কাজ করতেছেন। সেই কাজের পাশ দিয়ে আবু জাহেল এবং তার দল, তার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন চলতেছেন, প্রতিমধ্যেই একজন ভিক্ষুক এসে আবু জাহেলের নিকট দণ্ডায়মান হলেন। আবু জাহেলের নিকট দণ্ডায়মান হওয়ার পরে তিনি আবু জাহেলকে বলতেছেন, আমাকে আপনি কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন। আমি অনাথ, আমি গরিব, আমি ভিক্ষুক, আমাকে কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন। তখন আবু জাহেল পাশে দেখতেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন। আবু জাহেল জানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব। তিনি কি অত্যন্ত গরিব? তিনি জানার পরও তিনি বলতেছেন যে ভাই, আমি তোমাকে কি ভিক্ষা দেব? আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না, আমার বেশি অর্থ নাই। তবে তোমাকে আমি একটা ঠিকানা, একজন ব্যক্তিকে তোমাকে আমি দেখাই দেই, যার নিকটে তুমি ভিক্ষা চাও তিনি হচ্ছেন কোটিপতি বড়লোক। তিনি কি কোটিপতি বড়লোক? এই কথা বলার কারণ হচ্ছে ওই ভিক্ষুক যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ভিক্ষা চাইবে তিনি তো দিতে পারবে না, তিনি বেজ্জতি হবে, লাঞ্ছিত হবে। এই লাঞ্ছিত, বঞ্চিত, বেজ্জতি করার জন্য আবু জাহেল বলতেছেন যে ওই দেখতেছে একজন ব্যক্তি কাজ করতেছেন, ওই ব্যক্তির নিকটে যাও, তার নিকটে যাইয়া চাও, এবং তিনি তোমাকে যদি দেয় তাহলে তার দেওয়াতে তুমি সন্তুষ্ট হবে, তুমি বড়লোক হয়ে যাবা। যখন এই টিটকারি দেওয়ার জন্য, ছোট করার জন্য এই কথা বললেন, তার এই আবু জাহেলের কথাগুলা, বাতাস, এই শব্দগুলা, এই বর্ণগুলা, ওয়ার্ডগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাই দিলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই ভিক্ষুক এরপরে হাঁটতে হাঁটতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন, নিকট যাইয়া তিনি বলতেছেন, ভাই, আমি একজন ভিক্ষুক, কয়েকদিন পর্যন্ত আমার ঘরে চুলা জ্বলে না, আমার সন্তানগুলা তারা ক্ষুধায় কাতর, তারা আহাজারি করতেছেন। আপনি শুনেছি আপনি ধনাঢ্যবান ব্যক্তি, আপনি আমাকে কিছু সাহায্য করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি ঝরতে লাগলেন, আর আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি গরিব মানুষ, আমার নিকটে আমার মতন আরেকজন অভাবী আল্লাহ আমার নিকটে হাত উঠেছে, রব্বুল আলামিন, আমি একে কি দ্বারা সাহায্য করব আল্লাহ? তখন তার মাথার ভিতরে উপস্থিত একটা বুদ্ধি চলে আসলেন। তিনি বলতেছেন, ভাই, আমি তোমাকে কি দেব, কি দিতে পারি? তখন তিনি বলতেছেন, আমার কাছে কোনো সম্পদ না থাকলেও আমার অন্তরের ভিতরে, কলমের ভিতরে আমার নবীর মোহাব্বত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মোহাব্বত আছে। তিনি তখন জমিন থেকে এক টুকরা মাটি, এক টুকরা কি মাটি তিনি হাতে নিলেন। এই মাটি হাতে নিয়ে আমার নবীর শানে দুরূদ পাঠ করলেন। নবীর শানে দুরূদ পাঠ করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার কোনো সম্পদ নাই, আমি আপনার হাবিবের শানে দুরূদ পাঠ করে আমি ভিক্ষুকের হাতে তুলে দিলাম। আল্লাহ, এইটাকে তুমি রত্ন করে, আল্লাহ রত্ন বানাইয়া এই ভিক্ষুককে তুমি দান করো। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি নবীর শানে কয়েক মর্তবা দুরূদ পাঠ করলেন। দুরূদ পাঠ করে এর উপরে দম করলেন, ফুঁক দিলেন। এরপরে ভিক্ষুককে বললেন, ভিক্ষুক, তুমি এইটা তোমার হাতে নাও। তার ইয়াকিন, বিশ্বাস ছিল নবীর শানের দুরূদের ফজিলাত কচ্চিন কালো ব্যথা যেতে পারে না। তিনি তার হাতে তুলে দিলেন এবং বলতেছেন, তোমার বাড়িতে যাইয়া এই তোমার মুষ্টি খুলবে, এর প্রতিমধ্যে তুমি এই মুষ্টি খুলবে না।
তখন ভিক্ষুকের হাতে ছোট্ট এক টুকরা মাটির টুকরা দিলেন। ভিক্ষুক তিনি হাত মুষ্টি চেপে ধরে তিনি বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে যখন রওনা করলেন, ওই ভিক্ষুক তিনি আন্দাজ করতেছেন যে হাতের ভিতরে যেই রত্ন দিয়েছে আস্তে আস্তে এই রত্নখানা ফলতে লাগলো, বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হইতে লাগলো। যখন তিনি প্রতিমধ্যে তিনি যখন দৌড় মারলেন, সামনে আবার আবু জাহেল তাকে দাঁড়া করাইলেন। হে ভিক্ষুক, তুমি শোনো, তোমাকে আলী কি দিয়েছেন? তিনি বলতে লাগলেন, না, এটা দেখানো যাবে না। আমাকে বলেছে আমার বাড়িতে গিয়ে এই মুষ্টি খুলতে, এখানে মুষ্টি খোলা যাবে না। কয়েকজনে মিলে জোরপূর্বক ওই ভিক্ষুকের হাত খুললেন। হাত খোলার পরে দেখতে লাগলেন যে একটি ছোট্ট একখানা মাটির টুকরা তার হাতে দিলেন। এই মাটির টুকরাখানাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণতে পরিণত করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তখন আস্তে আস্তে বলতে লাগলেন, এই মাটির টুকরা একটা ডিম্বের সাইজের সমান আস্তে আস্তে বড় হয়ে গেলেন। এরপরে যখন হাতের মুষ্টি খুললেন, মুষ্টি খোলাতে আর ওই মুষ্টি টুকরা বড় হইল না। তখন ওই আবু জাহেল তাকে বলতে লাগলেন, আমি যাকে বলেছি যে সে বড় লোক, সে তো ফকির, তোমাকে এই স্বর্ণের টুকরা তিনি কোথা থেকে দিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট গেলেন, যার উপরে বলতে লাগলেন, আলী, তুমি তো ফকিরনি, তুমি তো গরিব, তুমি তো কাঙ্গাল, তুমি তো মিসকিন, তুমি এই ফকিরকে কিভাবে এত বড় স্বর্ণের একটি চাকা, স্বর্ণের টুকরা তুমি কিভাবে দিলে? তিনি বলতে লাগলেন, হে আবু জাহেল, তোমার নিকটে যখন এই ভিক্ষুক হাত পেতেছিল তখন তুমি বলেছিলা যে, আমার কথা বলেছিলা যে আলী অনেক বড় লোক, আমি তা কী দেবো, আমি তো গরিব। তখন আমার ভিতরে আমার নবীর মোহাব্বত রয়েছে, আমি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছি, হায় আল্লাহ, আমি তো গরিব। আবু জাহেল তো আমাকে দেখিয়ে দিয়েছেন একজন অভাবী আর একজন অভাবীর নিকটে আসছে। আল্লাহ, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো ধন নাই, আমি কোনো ধনট্টন ব্যক্তি না। আমি আপনার হাবিবের সামনে দুরূদ পাঠ করে আমি দুরূদকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ, এই দুরূদকে আপনি রত্ন আকারে তৈরি করে দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাবিবের দুরূদকে ভিক্ষুকের হাতে স্বর্ণ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা আমার কোনো পাওয়ার না, এটা আমার আল্লাহ তার হাবিবের মোহাব্বতে তৈরি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ওই নবীর উম্মাত, আমরা নবী চিনি না। বর্তমানে আমাদের ভিতরে কিছু ভাইরাস বের হয়েছে, নবীর সামনে দুরূদ পাঠ করতে চায় না, নবীকেই স্বীকার করতে চায় না, বলেন নাউজুবিল্লাহ।